আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। ১ কেজি দুধ নিয়ে নিছি, তারে জ্বালায় ৩ পোয়া ওরকম রাখছি। পিরিঞ্জ বাজারে কিন্তু অফার চলতেছিল। কিছু বাজার করছি, তার সাথে একটা টক দইও নিয়ে নিছি। এই যে চলে আইছি সরাসরি আমার কোরের মধ্যে। কোরের মধ্যে দিয়ে দিচ্ছি ৩ চামচ চিনি। চিনি দিয়ে সুন্দর একটা ক্যারামেল বানাই নেব। এবারে সুন্দর করে আমার খুন্তিটা দিয়ে নাড়াই চাড়াই নেব। এই যে দেখেন কালার আসা শুরু হয়েছে। ও আপনাকে কি বানাই দেখাবো তা তো কইনি। আজকে আপনাকে দই বানাই দেখাবো। কিছুদিন আগে আপনাকে একটা মিষ্টির রেসিপি দেখাইছিলাম, মিষ্টি দিয়ে রসমালাই বানাই দেখাইছিলাম আর কি। আর আজকে আপনাকে দই বানাই দেখাবো। এই যে দেখেন কালারটা কী সুন্দর হয়েছে। যে দুধটা জ্বালাই রাখছিলাম সেনতে খানিক দুধের মধ্যে আমি দিয়ে দেবো। এই যে দিয়ে সুন্দর করে নাড়াই চাড়াই নেব। গোটানাটা করে সুন্দর করে নাড়ায় নিচে দেখেন কী সুন্দর কালার হয়েছে। দোকানের যে আপনারা দইটা খান তার কালারটা কিন্তু এরম হয় না। এইভাবেই কিন্তু তারা ক্যারামেল বানায়, কালার বানায়। দেখছেন? যারা জানেন না তারা জাইনে নেন। অনেক সুন্দর হয়েছে। বাকি যে দুধটা ছিল তাও এর ভিতর দিয়ে আমি সুন্দর করে নাড়াই চাড়াই মিশিয়ে নেব। এবার চলে যাচ্ছি টক দইয়ের কাছে। এই যে দেখেন টক দইটা খুলেছি কী সুন্দর। আমি ১ কাপ টক দই নিয়ে নেব। আমার যে দইটা বানাবো তার ভিতরে ১ কাপ দই হলে আমার হয়ে যাবে মনে হয়েছে, কিন্তু আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এই দইটারে আমি সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে এবার ফেটাই নেব। দইটারে কিন্তু আপনারা ভালো সুন্দর করে ফেটাবেন। ফেটাই এই দইটা কিন্তু ওই দুধের ভিতর দেবো। না আগেরতে দেওয়া যাবে না। আরেকটা কাজ আছে। আপনারা যে পাত্রে দই বানাবেন সেই পাত্রে কিন্তু সুন্দর করে দই ব্রাশ করে নেবেন একটু হালকা করে আর কি। এই যে দেখেন কী সুন্দর দইটা ফেটাইছি। দেখছেন একেবারে পারফেক্ট। চলে যাচ্ছি কিন্তু সেই দই যাতে বানাবো তার ভিতরে। এই যে দেখেন আমি এই মাটির এই খুঁড়াগুলো নিছি, এর ভিতরে আমি দইটা বানাবো। এই যে বিরাজ দিয়ে সুন্দর করে দইগুলো মাখাচ্ছি আমি। আপনাকে যে বিরাজ দিয়ে মাখাতে হবে এরকম কোনো কথা নাই, আপনারা আঙুল দিয়েও মাখাতে পারেন। আমার যে বিরাজটা আছে আপনাকে দেখাবো না, এই জন্যই একটু স্টাইল করে বিরাজ দিয়ে আমি মাখাইছি। এই যে এবার কিন্তু এই যে বাকি যে দইটা আছে এই দইটা কিন্তু আমি দিয়ে দেবো এই দুধের ভিতরে, সুন্দর করে মিশিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এই যে দেন সুন্দর করে নাড়াই চাড়াই এবার গোটানাটা করে ভালো সুন্দর করে মিশিয়ে নেবেন। আর আপনারা এই দইটা কিন্তু একটু উপরেতে ঢালার চেষ্টা করবেন, বুঝছেন? দোকানের দই কিনলে দেখছেন উপরে কেমন একটা বাবল সর, তাই এটি কিন্তু এই জন্যই হয়। উপরেতে ঢালবেন। এই যে আমি পাত্রটার ভিতরে সুন্দর করে ঢালে নেবো। এই যে উপরেতে ঢালবো, দেখেন ঢালার পরে কেমন একটা বাবল হয়। সবগুলো পাত্রে আমি এরমভাবে ঢালে নেব। এই যে সবগুলো পাত্রে আমার ডালা হয়ে গেছে। এই যে আমি একটা কড়াই নিয়ে নিছি, কড়াইটা কিন্তু হাই হিটে গরম করে নিছি। এই যে দইগুলোরে সুন্দর করে বসাইছি, এবার ডাইকে রাখছি সারা রাত। এই যে সকালবেলা আমার দইয়ের চেহারাটা দেখেন খালি, একদম পারফেক্ট একটা দই হয়েছে। এবার আপনাকে একটু খাইয়ে দেখাবো আমি। এত মজা হয়েছে আমার দইটা। এই যে দেখেন আর জমিছে কী সুন্দর। এটা কিন্তু আমি সকালবেলা উঠিয়ে আপনাকে দেখাইছি। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে কিন্তু আরও সুন্দর জমতো। দেখছেন আমার দইয়ের কালারটা কী সুন্দর হয়েছে, আর একটা পারফেক্ট একটা দই হয়েছে। দাঁড়ান আপনাকে একটু খাইয়ে দেখাই কীরকম হয়েছে। গালে দিলি এত মজা হইছে দইটা। কি আর কব, পারফেক্ট একটা দই হইছে। আপনারা কিন্তু সবাই এরকম করে বানাই খাইয়েন। আর যে যে বানাই খাবেন অবশ্যই কমেন্টে কিন্তু জানায়েন। এই যে আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।